জয় মা, মারে মা, জয় মা তারা। 12ই ফাল্গুন 1244 বঙ্গাব্দে বীরভূমের আটলা গ্রামে বামাখ্যাপার জন্ম। তার পিতা ছিলেন সর্বানন্দ চট্টোপাধ্যায়। বামাখ্যাপার প্রকৃত নাম বামচরণ চট্টোপাধ্যায়। শৈশব থেকেই তার দেবভক্তি প্রবল। বামাখ্যাপা ছেলেবেলায় গৃহত্যাগ করে এবং তিনি তারাপীঠে দ্বারকা নদের তীরে যোগ ও তন্ত্র সাধনা করেন। মা, জয় মা, মারে মা, জয় মা তারা। সেই দিনটি ছিল ভাদ্র মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি মঙ্গলবার। তখন গভীর রাত। সে সময় বামাখ্যাপা একটি জ্বলন্ত চিতার পাশে শ্মশানে বসেছিলেন। ঠিক সেই সময় নীল আকাশ থেকে আলো ফুটে চারিদিকে। বামার গা ছমছম করে ওঠে। এটা কি হচ্ছে? এ তো আলোর জ্যোতি। বামা চোখ খুলে দেখেন মা তারার বিশাল মূর্তি। সে কালী মায়ের রূপ ছিল ভয়ঙ্কর। কোমরে বাঘের চামড়া পরা, এক হাতে অস্ত্র আর এক হাতে মাথার খুলে, এক হাতে নীল পদ্ম ফুল আর অন্য হাতে খড়গ। মা, মারে, তুই এসেছিস মা? মা তারা বামার মাথায় হাত রাখাতে বামাখ্যাপা সেখানে সমাহিত হন। 3 দিন পর বামার জ্ঞান ফেরে। মা, মা আমার, কোথায় আমার মা? মা, মা তারা। দেখ, বাবা মনে হয় পাগল হয়ে গেল। আমারে সেটাই মনে হচ্ছে। পাগল না হলে কি অমন করে? সারাদিন শ্মশানে মৃতদেহের কাছে পড়ে থাকলে পাগল ছাড়ার কি হবে? গ্রামের সকলে বামাকে পাগল ভাবতে শুরু করে। মায়ের ভোগটা মন্দিরে নিয়ে আয়। হ্যাঁ ঠাকুর মশাই, আমি এখনই ভোগ নিয়ে আসছি। নিতেশ মায়ের ভোগের থালা নিয়ে মন্দিরে প্রবেশ করতে যাবে, ঠিক এমন সময় বামা এসে মাঝপথে দাঁড়িয়ে পড়ে। হেই দাঁড়া, কোথায় যাচ্ছিস তুই? এদিকে দে, ভোগের থালা এদিকে দে। এই বলে ভোগের থালা থেকে এক মুঠো প্রসাদ সে নিজের মুখে পুরে দিল। কি সর্বনাশ হলো! এ তুই কি করলি বাবা? এ তো কি অনর্থ করে ফেললি! এ তো তারা মায়ের ভোগ, তুই নিজে তো করে ফেললি। মা বোধহয় আর ক্ষমা করবেন না আমাদের। বড্ড স্বাদ। এবার তুই যা, মাকে দে, মা এটা খেতে পারবে। ব্রাহ্মণ মন্দিরে এলে সব কথা নিতেশ খুলে বলল ব্রাহ্মণকে। প্রসাদ নাকি মাকে দেওয়া হবে? কিছুতেই না, আমি এটা কিছুতেই মানব না। মায়ের প্রসাদ খেয়ে ফেলার জন্য সকলে মিলে বামাকে মারধর করতে থাকে। মারে, কি দোষ করেছি আমি? আমার কোনো দোষ নেই। আমি আর তোর কাছে যাব না, আর যাব না মা। এই বলে বামা গুহার এক পাশে লুকিয়ে রইল। সেদিন রাতে মা এসে দেখা দেয় বামাকে। কাঁদিস না বামা, এবার থেকে আমার প্রসাদ খাওয়ানোর আগে সেই প্রসাদ তুই খাবি। বামাকে তারামায় এই নির্দেশ দেওয়ার পর তারও কিছুদিন পর সেখানকার রানী ভগবতীর কাছে স্বপ্নে আবির্ভূত হন তারামা। তিনি তাকে নির্দেশ দেন যে শ্মশানের কাছে আমার জন্য একটি মন্দির তৈরি করবি এবং বামাকে পুরোহিত করবি সেই মন্দিরের। আর আমাকে ভোগ দেওয়ার আগে বামা সেই ভোগ খাবে, আমি তার এটো গ্রহণ করব। এই স্বপ্ন দেখার পরদিন থেকে ভগবতী রানী মায়ের মন্দিরের নির্মাণ কাজ শুরু করেন। কিছুদিনের মধ্যেই মন্দিরের কাজ শেষও হয় এবং বহু চক্রান্তের শেষে বামাকে মন্দিরের পুরোহিত করা হয়। বামা সেদিন খুব খুশি হয়, তার বড় মা তার সঙ্গে আছে জেনে। এবার বল, আমি কি ভুল করেছি? না সাধু বাবা, তুমি কোনো ভুল করোনি। না সাধু বাবা, তুমি কোনো ভুল করোনি। মা তারা সত্যি আছেন। মন প্রাণ দিয়ে ডাকলে মা সাড়া না দিয়ে পারেন না। তার কোনো সন্তানকে সে দূরে টেনে রাখে না। জয় মা তারা,
জয় মা তারা। এবার আমায় আসতে হবে রে, আর সময় নেই, মায়ের পুজো করতে হবে। রঘু, অনেক দেরি হয়ে গেছে, শিগগিরই বাড়ি চলো। হ্যাঁ, তাড়াতাড়ি বাড়ি যাওয়ার জন্য তো এই জঙ্গলের পথ ধরলাম। এই পথ ধরে তাড়াতাড়ি বাড়ি ফিরে যেতে পারবো। রঘু ও দীপালি জঙ্গলের মধ্যের পথে প্রবেশ করেছে। ঠিক এমন সময় হঠাৎ করে চারদিক থেকে প্রবল দমকা হাওয়া বইতে শুরু করলো এবং সাথে বজ্র বিদ্যুতের ঝলকানি, যেন আকাশটা পুরো কালো মেঘে ছেয়ে গেছে। আমার মনে হচ্ছে প্রবল ঝড় উঠেছে। এখন উপায়? চলো, তবে এই ঝড় না থামা অব্দি আমরা সেখানে আশ্রয় নিই। তারপর সেই বজ্র বিদ্যুতের ঝলকানি ও শব্দের মধ্যে তারা একটা কুটিরে গিয়ে আশ্রয় নিল। ঠিক এমন সময় প্রবল দমকা হাওয়ায় কুটিরের ছাউনিটা উড়ে গেল। এখানে আর এক মুহূর্ত থাকা উচিত হবে না, তাড়াতাড়ি এখান থেকে চলো। প্রকৃতির ওই অশান্ত অবস্থার মধ্যে দিয়ে রঘু দীপালি জঙ্গলের পথ ধরে আবারও এগিয়ে যেতে থাকলো। মাঝে মধ্যে হঠাৎ প্রবল বজ্রপাত হয়ে উঠছে, আর ঠিক তখনই